আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আনাদার ভিডিও। আজকে আমি দেখাবো কিভাবে খুবই ইজিলি পনির মাখনি বাসায় রান্না করা যায়। সো এটা ডিরেক্টলি রেসিপিতে চলে যাচ্ছি। ফার্স্টে কি করতে হবে, ফার্স্টে পনিরগুলো ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার কারণে স্বাদটা বেশি ভালো আসে, এই জন্য আমি পনিরটা ভেজে নিই। দেন পনিরগুলো উঠিয়ে রেখে ওই তেলেই 2-3টা সাদা এলাচ, 4-5টা কাঁচা শুকনা মরিচ এবং কিছু তেজপাতা দিয়ে জিনিসগুলো ভেজে নিই। ভেজে নিয়ে তার মধ্যে 2 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি 2 কাপ দিয়েছি আমার পনিরের পরিমাণ অনুযায়ী। পেঁয়াজটা দিয়ে আমি কষিয়ে নিব। কষানোর মধ্যে আমি মশলাটা দিব, যেটা হচ্ছে আদা বাটা 1 চা চামচ এবং রসুন বাটা 1 চা চামচ। পুরো মশলাটা কষায় নেওয়ার কারণে স্বাদটা অনেক বেশি ভালো আসবে। সো এরপরে আমি মশলাটা উঠায় রেখে ঠান্ডা করতে দিব এবং অপর পাশে 2টা টমেটো ব্লেন্ড করে নিব। এরপরে ঠান্ডা মশলা এবং টমেটোটা একসাথে ব্লেন্ড করে নিব 1/2 কাপ পানি দিয়ে। সো ব্লেন্ড করার কারণে মশলাগুলো আর মুখে বাজবে না। এরপর এর সাথে অ্যাড করব 4 চা চামচ টক দই। টক দইয়ের ফুটেজটা আমি নিতে ভুলে গিয়েছি, এজন্য আমি ছবি দিয়ে দিলাম। এরপরে সবগুলো মশলা যখন একসাথে ব্লেন্ড করবেন, তারপরে এটার দেখতে হবে এরকম। এটা আমি চুলায় জালে দিয়ে দিব এবং এটা 15 মিনিটের মতো আমি মিডিয়াম আঁচে জাল দিব এবং একটা সময় দেখব তেলটা উপরে উঠে আসছে। তখন আমি তার ভিতরে আমার মটরশুঁটিগুলা এবং ভাজা পনির সাথে কিছু কাঁচামরিচ দিয়ে 10 মিনিটের মতো মিডিয়াম আঁচে উল্টে পাল্টে জিনিসটা রান্না করব। সাথে লাস্টে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিব। 5 মিনিট ঢেকে রেখে রান্না করে সার্ভ করে ফেলবো। এই তো হয়ে গেল আমাদের খুবই ইজি রেসিপি পনির মাখনি। এটা রুটি দিয়ে খেতেও মজা লাগে, এটা ভাত দিয়ে খেতেও মজা লাগে, এটা এমনি খেতেও মজা লাগে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। রেসিপিটা ট্রাই করবেন অ্যান্ড ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। বাই বাই।